আজ শেয়ার করব আমার মায়ের গল্প। মায়েদের মুখে নাকি মুরগির রান পিস কিংবা ব্রেস্ট পিস কখনোই মজার লাগে না। তাদের মুখে মজা লাগে মুরগির গলা, পা, পাখনা। মাছের মাঝামাঝি পিস কিংবা মাথা খাইলে নাকি তাদের মাতাল মাতাল লাগে। কাঁটাওয়ালা লেজ পিসটাই মায়ের জন্য পারফেক্ট। গরুর মাংসের তরকারির ঝোল আর এক টুকরো আলু দিয়েই পেট ভরে খেতে পারে আমাদের মায়েরা। কিন্তু এক টুকরো মাংস পাতে নিলেই তাদের খাবার বেশি হয়ে যায়। আলুর চপ কিংবা বেগুনি, পেঁয়াজু এসব বাছতে গিয়ে যে দুই এক পিস একটু বেশি ভাজা হয়ে যায়, সেই পিসগুলো খাওয়ার জন্য আমার মা বদ্ধপরিকর। পারফেক্ট ভাজা পিসগুলো তাদের রুচিতে ঠিক যায় না। বাটি ভর্তি তরকারি তুলে রাখে নিজ হাতেই, কিন্তু সেখান থেকে এক চামচ ঝোল নিতে তাদের মন চায় না। মা চায় পাতিলের পুরা অংশটুকু ভাত নিয়ে খেয়ে ফেলে। খাবারে এমন সব অদ্ভুত রুচি নিয়ে আমাদের মায়েরা পার করে দিচ্ছে বছরের পর বছর। আমি আগে বুঝতাম না মায়েরা এমন করে কেন। আমি বুঝতাম না আমার মা দিব্যি খাবার দাবার নিয়ে মিথ্যা রুচির প্রকাশ ঘটাচ্ছে আমাদের কাছে। আমি বুঝতাম না স্বামী সন্তানকে সেরা খাবার খাওয়াতে গিয়ে আমাদের মায়েরা ওই পোড়া সবজি, মুরগির পা, মাছের লেজ গোগ্রাসে গিলছে দিনের পর দিন। তাও তাদের অভিযোগ নেই, লোভ নেই, আক্ষেপ নেই। ভালোবাসার মানুষকে তৃপ্তি নিয়ে খাওয়াচ্ছে, এ যেন তাদের নিকট স্বর্গীয় সুখ। কিন্তু যখন মায়েদের এই ছলা কলা বুঝতে পারলাম, তখন সন্তান হিসেবে বুকের ব্যথটা হাহাকার করে উঠল। একদিন আমার প্লেটে তুলে দেয়া মুরগির রানটা তুলে মায়ের প্লেটে দিলাম। তার প্লেট থেকে তুলে নিলাম পাখনা আর গলা। মা কোনোভাবেই এগুলো আমাকে খেতে দিবে না। আমার জুরজুলুমের চাপে বলেই বসলেন, এগুলি কি খাবে, মাংসে আছো তো। আমি বললাম, তাহলে তুমি খাও কেন? তার বয়স হয়েছে, মাংস না খেলেও নাকি সমস্যা নেই। আমিও জেদ ধরলাম, হয় মুরগির রান খাবা, না হলে তরকারির সব পাতিল ধরে ফেলে দিব। মা খেলেন। সেদিনের পর থেকে মুরগির রানটা মায়ের জন্যই রেখে দেই। আমার মায়েদের কিছুই লাগে না। তাদের ভালো শাড়ি লাগে না, খাবার লাগে না, ঘুম লাগে না, বিশ্রাম লাগে না। কিন্তু এই লাগে না ভাবটা যদি আমাদের সন্তানদের মাঝে দেখেন, তাহলেই হয়েছে কাম। খুন্তি, ঝাড়ু, চিরুনি, বেলুন যেটাই পাস হাতের কাছে, সেটা দিয়েই ইচ্ছা মতো মার দিতে ভুলেন না মা। আর চলে স্বীকারোক্তি, খাবি, ঘুমাবি, পড়বি, আমার মুখের উপর আর না করবি না। আর সন্তান বড় হলে তখন মারতেও যেন মায়েদের মন চায় না। কিন্তু চিন্তার রাজ্যে বুঁদ হয়ে যায়, কি যে হইল ওর। খায় না, ঘুমায় না, ভালো একটা কাপড় পরে না। আহারে আমার মা, আমাদের মা।